মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছিলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ যালিকা ইয়াউমুন মাজমুউন লাহুন নাসু ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ। যে বান্দা, তুমি ওই দিনকে ভয় করো, ওই দিনকে নেজাবন্দি করো, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে যখন 50,000 বছর মানুষকে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ, ইন্না ফি নিশ্চয় যালিকা লাআয়াতান লিমান খাফা, কেবল ওই সমস্ত মধ্যবর্তী, ওই সমস্ত নিশ্চয় এই কোরআনের মধ্যে কেবল ওদের জন্যই নসিহত রয়েছে। লিমান খাফা আযাবাল আখিরাহ, যারা আখিরাত জগৎকে ভয়ের সম্মুখীন সামনে রেখে নিজের জীবনকে অতিবাহিত করবে, তারাই কামিয়াবি হবে। বলুন না সুবহানাল্লাহ। আখিরাত এই দিনটা আমার পিছে না, সামনে। মৌতের পরে আমার এই জিনিসগুলো আমার সামনে আসবে। আমার প্রথম মঞ্জিল আসবে কবর, তারপরের মঞ্জিল আসবে হাসর, তারপরের মঞ্জিল ফুলসিরাত, ফুলসিরাতের পর মিজান, মিজানের পর কিয়ামত, কিয়ামতের পর হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে। যারা এই দিনকে সামনে রেখে ভয় ভীতি করবে, আল্লাহ বলেন যালিকা ইয়াউমুন মাজমুউন লাহুন নাসু, তাই এমন একটি দিন যা সকল মানুষের হাসরের ময়দানে ইয়া নফসি করতে করতে থাকবে। কারণ ওই দিনে আমার সমস্ত কোরআনে পাকের মধ্যে এসেছে, ফাকানা কাল্লাযী, হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়, ফাকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ ফাইলা মাতা তানফাউ বিকা দুনিয়াকা ওয়া আনতা ফিহা তালহুল ওয়ার রাই। যে যখন এই দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কিয়ামতের মাঠে ইয়া নফসি করার উদ্দেশ্যে একমাত্র কারণ হচ্ছে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই আমার কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। বলুন না সুবহানাল্লাহ। এখন অঙ্গ প্রত্যঙ্গ বলতে কি বোঝায়? যে মহান সৃষ্টি রব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা, দুনিয়াতে তোমার নিয়ামত স্বরূপ হিসেবে আমি কি তোমার 2টি চোখ দিয়েছি, আমি তোমার 2টি কান দিয়েছি, আমি তোমার 2টি নাকের ভিতরে 2টা ছিদ্র করে দিয়েছি, তোমাকে একটি মুখ দিয়েছি, তোমার মুখের ভিতর জিহ্বা দিয়েছি, জিহ্বার কথা জড়তা দূর করার জন্য আমি আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি। এই সমস্ত জিনিস দুনিয়ার মুখে যদি কোনো এই নিজের শরীরের মধ্যে যদি ময়লা যুক্ত হয়ে যায়, সাবান দিয়ে পরিষ্কার করে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করে ধৌত করি, কিন্তু আমরা জানি না আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই কিয়ামতের মাঠে আমার জন্য সাক্ষী দিবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে 2টা চোখ দেখতেছি, এই 2টা চোখ আমার আল্লাহ তাআলা দান করবে।
দান করেছে, এই দুইটা চক্ষুতে আমি কি দেখছি? এই আয়াতের বিশ্লেষণে দেখলাম যে আয়াতের আলোচনা করে শেষ হবে না। এই দুইটা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান আযাবাল আখিরা, আমি যে আযাবের মধ্যে গ্রেফতার হব, কিভাবে গ্রেফতার হব, মূল উৎসব আমার দুইটা চক্ষু। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ যাবতীয় প্রথম মানুষের গুনার কাজের মধ্যে জড়িত করে দুইটা চোখ। কয়টা চোখ? দুইটা চোখ। এই চোখ যদি আমার খারাপ জিনিসের মধ্যে দৃষ্টি শক্তি না যায়, আমার নফসের মধ্যে খারাপ আসবে না। আসবে কি না? শয়তানের ডায়েরির মধ্যে লেখছে যে ইবলিস মানুষকে ধোঁকা দিবে, এই ধোঁকার ওষুধ স্বরূপ হিসেবে দুইটা চক্ষুকে ব্যবহার করেছে। আজ দেখেন যত প্রকার গুনাহ হয়ে যায়, চক্ষুর নজরে আগে যায়। এই চক্ষু আমাকে কাল কিয়ামতের মাঠে যদি আমার চোখ আমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, তাহলে আমার অবস্থা কি হবে? এই দুইটা কান, আমি কিপট, শিকায়ত, চগলখুরি, মিথ্যা, পাপাচার, দোষ ত্রুটি সব কিছু করেছি, কান দিয়ে শুনেছি, শোনার পর আমি বুঝেছি, বুঝার পরও আমার জিন্দেগির মধ্যে পরিবর্তন আনি নাই। এই কান বলবে আল্লাহ এই কান এর সাথে থাকা ছিল, কিন্তু শুনছে, শোনার পরও মানে নাই। আজকে আমি এই কান সাক্ষী দিলাম। তারপরে সে প্রত্যেক নিঃশ্বাসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেক নিঃশ্বাসের মধ্যে ওয়াযালিকা ইয়াউমুম মাশহুদ, যে তারা এই সময়ের মধ্যে নিঃশ্বাস নেয়, এই নিঃশ্বাসেরও প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ তাআলা হিসাব নেব। কত মিনিটে, কত সেকেন্ডে আমি যে নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাসের হিসাব কি আমি দিতে পারবো? কথা বলেন না। হাসপাতালের মধ্যে অক্সিজেন, রোগী যখন না বাঁচা হয়ে যায় তখন অক্সিজেন দেয়। ওই অক্সিজেন কত পাউন্ড থাকে, ওই পাউন্ড অনুযায়ী তার কাছ থেকে রোগীর থেকে টাকা নেয়। কিন্তু যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি কি এই চোখ দিয়ে বুঝতে পারো না? কান দিয়ে কি শুনতে পারো না? বিবেক দিয়ে কি তুমি প্রশ্ন করো না? তোমাকে কোন জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা বানাইছি? তুমি কি একটু খেয়াল করে শুনতে পারো না? এই গোটাল আসমান কিভাবে আমার মাথার উপরে কিভাবে উঁচুর মধ্যে রয়েছে? তুমি কি একটু চিন্তা করো না যে জমিনের মধ্যে হাঁটা চলা ওঠা বসা আমি সব কিছু করি, এই জমিন থেকে সমস্ত ফসল উৎপন্ন হয়, এর পিছনে কে আছে? তোমার বিবেক কি প্রশ্ন করো না? তোমার যদি সমস্ত এই বিবেককে প্রশ্ন করো, ওয়াযালিকা ইয়াউমুম মাশহুদ, এর পিছনে কেউ না থাকলে একজন আছে, তার নাম কি? বলুন সবাই আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই যে এই জিনিসগুলো কেউ বানাইতে পারে। আমরা হুবহু আম বানাই, মানুষের ছবি অঙ্কন করি, কিন্তু জীবন দিতে পারি না। পারে কি ভাই? কারণ ওই ক্ষমতা আমার কাছে আল্লাহ দেয় নাই। প্রত্যেকটা জিনিস নিয়ম তান্ত্রিক ভাবে কাজ করা। ডাক্তার নিয়ম দেয়, সকালবেলা এই ওষুধ খাবে, বিকালবেলা এই ওষুধ খাবে, এই টাইম হলে এই টাইমে খাবে। ওর ব্যতিক্রম যদি খায়, রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি যে যে দুনিয়াতে পাঠাইছি সমস্ত কিছু আমার নিয়ামত। তোমার চক্ষু এডো নিয়ামত, তোমার নাক এডো নিয়ামত। তুমি নাকের মধ্যে আসো, চিন্তা করে দেখো নাকটা কত বড় দামি নিয়ামত। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার নাককে দিয়ে একটু চিন্তা করে দেখো। এই নাককে আমি আল্লাহ তাআলা এমন জায়গায় সেট করেছি,
যদি পচা বাসি খাবার হয়, নাক আগে আমাকে টের পাওয়া দেয় এই খাবার ভিতরের মধ্যে দেওয়া যাবে না। ভিতরে যদি দাও তাহলেই তোমার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। পেটের অবস্থা খারাপ হয়ে যাবে না? কারণ আল্লাহ তাআলা বলেন এই নাককে আমি এমন জায়গায় সেট করেছি যে তুমি বাসি পচা খাবার সবকিছু এই নাকের মধ্যে আগে টের পারো। যেটা সুস্বাদু খাবার ওটা নাকই বলে দেয় ভিতরের মধ্যে নাও। যত আহার করতে পারো করো। আহার মানুষ করে তৃপ্তি সহকারে। আল্লাহ তাআলা বলেন ওয়াযালিকা ইয়াউমুন মাশহুদ, আমি মানুষের এক নিষ্টি সময়ের জন্য সুযোগ প্রদান করে থাকি। এই যে মানুষকে আমি সুযোগ দিয়েছি, ইচ্ছা করলে যা পারে তাই করতেছে। সময়ের মধ্যে ৬০-৭০ বছরের মধ্যে ইচ্ছা করলে সে পাপ কাজও করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারে, ইচ্ছা করলে তার অন্তরকে বিবেককে প্রশ্ন করে আবার ভালো কাজও করতে পারে। যারা করবে তাদেরকে আমি তারা বলতেছি ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ। যারা এই সমস্ত কথা বুঝবে, বুঝার পর জিন্দেগিকে পরিবর্তন করে আল্লাহ তাআলার হিকমতে আসবে। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তুমি যখন তোমার জ্ঞান বিবেক দিয়ে প্রশ্ন করে তোমার চিন্তা ফিকিরকে যখন তুমি সঠিক পথে পরিচালিত করার জন্য চেষ্টা করেছ, হে আমার বান্দারা তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যে দুনিয়াতে তুমি আমার এই নিয়ামত পাওয়ার পর বিবেককে কাজে লাগাইছ, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি যারা আমার সমস্ত আকুল বিবেককে নিয়ামত সম্পর্কে যারা বিশ্বাস করেছে, করার পর যারা ইবাদত করেছে, হে বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি যদি নিয়ামত পাই, পাওয়ার পর বুঝার পর যদি ওই আল্লাহর হুকুম মানি, আল্লাহ বলছেন জান্নাত তোমার জন্য রেখেছি। আমি যদি ওই জান্নাতের আমল যদি না করি, দুনিয়াতে লাভের আশায় মানুষ ঘরে সারাদিন পরিশ্রম করে না? এই যে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে মানুষ পরিশ্রম করে 2টা টাকা লাভের জন্য, যদি লাভ না হয় মানুষ কি ওই পিছনে ঘুরবে? না। ওই পিছনে যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন আমি যে এত নিয়ামত দিয়েছি, নিয়ামতের কি শুকরিয়া আদায় করবে না? আসমান দিয়েছি, জমিন দিয়েছি, পানি দিয়েছি, ফসল দিয়েছি, সব কিছু দিয়েছি। আমি যদি একটা জিনিসের সমস্যা করি, ওই জিনিস তোমাদের জন্য হাহাকার হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এই দুর্যোগের কারণে পেঁয়াজের আবাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই আবাদের দরুন এখন আমরা অচল হয়ে গেছি। কি হয়ে গেল? বাজারে আগুন ধরে গেছে। আল্লাহ যদি কয় যে একটা বছর বর্ষার পানি আমি কমাবো না, একভাবে রাখবো, মানুষের অবস্থা কেন? ওই আল্লাহ শুকরিয়া আদায় করলে না। কে কি করলো, কে কোন পেঁয়াজ আটকাইলো, এ কথা না। কথা তো মালিকের। মালিক যদি অভাব না দেয়, অভাব দিচ্ছে আমাদের কারণে, ইমানের কারণে। আমার মনের মধ্যে ইমান দুর্বল, এই ইমানকে তাজা করতে আমার আখিরাত সামনে রাখতে হবে। আর আল্লাহ রাসূল বলেছেন তুমি মউতের কথা বেশি বেশি স্মরণ করো আর আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমার কাছে দুনিয়ার জিন্দেগি তুচ্ছ মনে হবে। কি মনে হবে? তুচ্ছ মনে হবে। বুঝতে পারবে যে এই দুনিয়া আমার চিরস্থায়ী জায়গা না। সম্মানিত মুহাজিরিন, আমরা সবাই বুঝছি সবার মধ্যেই আল্লাহ তাআলা জ্ঞান বিবেক আকল বুদ্ধি সব দিয়েছে। দেওয়ার পরও মানুষ মুসলমান আজকে উল্টা দিকে চলে। এই উল্টা থাকবে না, এই ক্ষমতা থাকবে না, এই মন করা জিন্দেগি থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সর্বশক্তিমান, একমাত্র ক্ষমতাবান আমি আল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বুঝ এবং মানার জিন্দেগি সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।